বিশ্বজুড়ে পরিচিত সুপারফুড কাজু বাদাম এখন চাষ হচ্ছে বগুড়ায়। বাদামের ওপরের অংশ কাজু আপেলও বেশ সুস্বাদু, তাই বাদাম ও কাজু আপেল দুটোই খাওয়া যায়। এই ফল ফুল থেকে ছাড়িয়ে কড়া রোদে অন্তত 7 দিন শুকিয়ে প্রক্রিয়াজাত করার পর বিক্রির উপযুক্ত হয় বলছিলেন কৃষি উদ্যোক্তা মুহতাসিম বিল্লাহ রেজা। আমার এই কাজু বাদামটা 3টে কালার হয়, সবুজ, হলুদ এবং লাল। এটা দেখেন লাল কালারের এই কাজু বাদামটা, এটা যখন পরিপক্ক হয় পেকে যায় তখন গাছ থেকে অলরেডি পড়ে যায়। আর এটা সংগ্রহ করার পর আমার এটা আলাদা করতে হয়। এই কাজু বাদামটা, এই যে নাট, যেটা কাজুর যে নাটটা, এটা এভাবে খুলে নিতে হয়। আর এটা হলো কাজু আপেল, এটা টাটকা অবস্থায় খাওয়া যায়। তাছাড়া কাঁচা অবস্থায় এটা সবজি এবং অন্যান্যভাবে সালাদ এভাবেও খাওয়া যায়। অভিজাত পরিবারের নিত্যদিনের খাদ্য তালিকায় থাকলেও সাধারণের কাছে একটি মূল্যবান খাবার হিসেবেই পরিচিত মিষ্টি ঘ্রাণ ও স্বাদের পাহাড়ি ফল কাজু বাদাম। ওজন কমানো, রক্তে শর্করার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর হৃদয় গঠন, ডায়াবেটিস, ক্যান্সার প্রতিরোধ, ত্বক ও চুলের সুরক্ষায় পুষ্টিকর ঔষধি ফল হিসেবে ভীষণ কার্যকর কাজু বাদাম। দীর্ঘ 18 মাস অপেক্ষার পর ভরপুর এই ফলের মুখ দেখেছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের শৌখিন এই কৃষি উদ্যোক্তা। দীর্ঘ 18 মাস পর যখন আমার গাছে ফুল এবং ফল আসলো, তখন খুব আমি আনন্দিতই হলাম। যেরকম সমতল ভূমিতে আমি মনে হয় সাকসেস যে আমার গাছে ফল আসলো। কফি ও কাজু বাদাম গবেষণা প্রকল্পের আওতায় বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 80টি কাজু বাদামের চারা দেওয়া হয় রেজাকে। এরপর 50 শতক জমি জুড়ে চারাগুলো রোপণ করেন তিনি। কিছুদিন পর কয়েকটি চারা নষ্ট হলেও পরবর্তীতে কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরিচর্যা করতে থাকলে একে একে আসতে শুরু করে ফুল। এখন তার 40টি গাছে ঝুলছে দামি ফল কাজু বাদাম। 80টি চারা দিয়েছিল এই 50 শতক জমির উপর। বর্তমানে আমার 60টি চারা বেচা আছে। এখন বর্তমানে 40টি গাছেতেই আমার ফল এবং ফুল দেখা গেছে। ছোট বড় সকলেই এই ফলের গাছে দেখতে ভিড় জমান রেজার বাগানে। আবার কেউ কেউ আগ্রহী হয়ে উঠছেন কাজু আবাদেও। এরকম বাগান আমি তো জীবনে কোনোদিন দেখিনি, এই প্রথম সরজমিনে বা সমতলে একটা বাগান হচ্ছে, এতে আমরা খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ, এই বাগানে ঢুকলে আমার অনেক সুন্দর লাগে। বাগানটা অনেক সুন্দর, যখন লাল সবুজ হয়ে যায়, রঙ ধারণ করে, তখন এই বাদামটা মাটিতে পড়ে যায়। এটাকে কেটে খাওয়ার পরে অনেক সময় অনেক মজা লাগে আর কি। আমার বাবাই প্রথম এই কাজু বাদাম চাষ করে সফল হয়েছে। এটা বগুড়া জেলায় প্রথম চাষ করেছেন আমার বাবা। পাহাড়ি এলাকার পর সমতলে রেজার বাগানের কাজু বাদাম হতে পারে সম্ভাবনাময়, জানালেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতলুবুর রহমান। তবে আরো গবেষণার প্রয়োজন বলেও মনে করেন তিনি। যদি কেউ নিজ উদ্যোগে এটা করতে চান, তাহলে এই চারা কোথায় পাওয়া যাবে, এটা কিভাবে লাগাতে হবে, কি কি এখানে পরিচর্যা করতে হবে, এই বিষয়ে কিন্তু স্থানীয় যে মাঠকর্মী যারা আছে এবং কৃষি অফিস, তারা এই বিষয়ে তাদের পরামর্শ দেবে। ব্রাজিল ও মধ্য আমেরিকায় উৎপত্তি হলেও অর্থকারী ফল হিসেবে ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, কেনিয়া সহ বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে কাজু বাদাম। দেশের কৃষি খাতেও সম্ভাবনাময় ফল হতে পারে কাজু বাদাম, এমনটাই মনে করেন কৃষিবিদরা।